যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বণ্টনের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বাস্তবতার নিরিখে আসন ভাগাভাগি করা হবে। এছাড়া ঘোষিত 237 আসনের কয়েকটিতে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবার নির্বাচনের প্রচারে ভিন্নতা আসছে বলেও জানান দলটির নীতি নির্ধারকরা। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। নানা শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে এগুচ্ছে দেশ। আগামী মাসের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এরপরেই শুরু হবে ভোটের আনুষ্ঠানিকতা। জুলাই সনদ, গণভোট সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। জোট শরিকদের মধ্যে আসন বণ্টন, নির্বাচনী কর্মকৌশল ও ইশতেহার তৈরির কাজ চলছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আসন তো চাইতেই পারে এবং চাওয়াটাই স্বাভাবিক, তাই না? সকলের অধিকার আছে চাওয়ার। যুগপৎ শরিকদের আসন বণ্টনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য। সাধ্যের মধ্যে সর্বোচ্চ ছাড় দিয়ে শরিকদের আসন দেয়া হবে বলে জানান তারা। যেখানে যেখানে যেটা যথার্থ সেটা করা হবে। এটা এখানে কোনো নাম্বারের কোনো ইস্যু নেই, কারণ আমরা যে এমন না যেটা কোটা ভাগ করছে। এখানে যাদের যেখানে সুযোগ আছে, যথার্থতা আছে একটা একটা নির্বাচনী এলাকায়, সেইভাবে আলাপ আলোচনা হচ্ছে। আসন ছাড়তে হবে এটা আমি বলতে পারি না, তবে তাদেরকে আসন দেওয়া হবে এটা আমি বলতে পারি। অতি দ্রুত হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব দ্রুত করতে চাচ্ছেন। 237 আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ চলছে। তবে এটিকে অস্বাভাবিক মনে করেন না দলটির এই নীতি নির্ধারক। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত ছিল তার কথায়। পলিটিক্স তো ঘোরে, তো সুতরাং হইতে পারে 2-4টা হইতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে। যোগ্যদের মধ্যে থেকে যোগ্যতরটা বেছে নিতে হচ্ছে। তা আর 9 জনের মনে কষ্ট থাকতেই পারে। আর বিশেষ করে এইরকম একটা সিচুয়েশনে আন্দোলন সংগ্রাম করেছে, দল ছেড়ে চলে যায় নাই, জেলে গেছে, তো এই পরিস্থিতিতে এরকম হওয়াটা আমি খুব একটা অস্বাভাবিক মনে করি না। এটা তফসিল ঘোষণাটা হলে, ফাইনাল মনোনয়নটা দিলে এইসব চলে যাবে, এগুলো থাকবে না। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আমরা কি স্ট্র্যাটেজিতে ইলেকশনটা করবো, কারণ 17 বছর তো আমরা ইলেকশন করি নেই। সেই স্ট্র্যাটেজিতে আমরা ঠিক করলাম, কারণ এই স্ট্র্যাটেজিতে তোমার সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করবে। শফিকুল হক, 71, ঢাকা।